আফতাবও আসলো। হ্যালো অফিসার্স, আপনাদের আজ এখানে ডাকা হয়েছে কিছু জরুরি কথা বলার জন্য। সবার প্রথমে আপনাদের পরিচয় করাতে চাই আপনাদের নতুন সিনিয়র অফিসার, যিনি এখন আমাদের সাথে কাজ করবে। সো ওয়েলকাম সিনিয়র অফিসার তিতাস চৌধুরী। তিতাস চৌধুরী আমাদের গল্পের হিরো, সিনিয়র অফিসার। এতদিন চট্টগ্রামে পোস্ট ছিল, কিন্তু তিতাস তার ফ্যামিলির সাথে থাকতে চেয়েছিল, তাই ঢাকায় এসে এখানে জয়েন করেছে। তিতাসের বাবা আফতাব চৌধুরী, মা রাবেয়া চৌধুরী। তিতাসের একটা বোন আছে, মৌনতা। তিতাসকে দেখে সবাই হাততালি দিলেও তিতির ভয়ে ঢোক গিলছে। তিতিরের পাশে বসা প্রিয়া বলল, কি রে, কি হয়েছে? এমন কেন করতাসস? কি হয়েছে তোর? বইন, আমি আজ সকালে এক লোকের লগে হেব্বি ঝগড়া করছি, এমনকি পানিও মারছি। আর সে লোক হইল আমাকে সিনিয়র অফিসার। কি মাইরি, আর কাউরে পাস নাই ঝগড়া করার? বইন, এখন আমার কি হইব? আমি শেষ। এই বেটা যদি বলে দে আমি তারে পানিতে গোসল করাইছি, স্যার আমারে লাথি দিয়া বের কইরা দিব। হয়েছে, আর কান্দিস না। মিটিং শেষ হলে তুই মাপ চেয়ে নিস। তাই করুম। আমাদের একটা নতুন কেস এসেছে, আর আমি এই কেস এর জন্য একটা নিউ টিম বানাবো, আর সেই টিমের হেড হবে অফিসার তিতাস। ওকে স্যার। তাহলে আমি যাদের নাম বলবো তারা এই টিমের সদস্য: অফিসার আকাশ, অফিসার শুভ, অফিসার তিতির, অফিসার নীল, অফিসার প্রিয়া। সবাই একে একে দাঁড়ালো। তিতিরকে দেখে তিতাস এক রহস্যময় হাসি দিল। কাল আপনারা 6 জন আমার সাথে কনফারেন্স রুমে দেখা করবেন 11টায়। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই বলে উঠল। ইয়েস স্যার। আফতাব চলে গেল, সবাই চলে যেতে লাগলো। তিতাস তখনও দাঁড়িয়েছিল। ইউ ক্যান ডু ইট তিতির। ফু, জাস্ট সরি বলবি, তারপর চলে আসবি। কি এত বড় কাজ? তিতির ভয়ে ভয়ে তিতাসের সামনে গেল। কিছু মুখ দিয়ে বের হচ্ছে না। তিতাস ফাইল দেখছিল। স্যার। তিতাস তিতিরের দিকে তাকালো। ও আপনি তো মিস তিতির, আপনি যেন কি বলছিলেন? আপনার কাজের জায়গা দাদাগিরি সামথিং। সরি স্যার, মাফ করে দেন। আমি জানতাম না আপনি অফিসার। আসলে টানা 2 ঘন্টা কাজ করার পর ফাইল ঠিক করে আসছিলাম, আপনার সাথে ধাক্কা লেগে সব পড়ে গিয়েছিল, তাই মাথা গরম হয়ে গিয়েছিল। আই এম সরি। তিতিরের ফেস দেখে তিতাসের খুব হাসি পাচ্ছিল। সরি মিস, আপনাকে তো মাফ করা সম্ভব না। আপনার সাহস দেখে আমি অবাক হই। আমার গায়ে পানি ফেললেন এবং আবার আমাকে ক্ষমা করতে বলছেন। শোনেন, আমি তো আপনাকে মাফ করছি না। 1 মিনিট, আমি তোমাকে আপনি কেন বলছি? তুমি তো বয়সে আমার পোস্ট দুটোতেই ছোট, তাই তুমি করেই বলি। শোনো, তোমাকে তো আমি মাফ করছি না। এখন তুমি আমার টিম মেম্বার। এখন তুমি বুঝবে তিতাসকে। সো বি কেয়ারফুল। বেশি নড়াচড়া করলে তোমার চাকরি শেষ। ওকে, সো গো নাও। স্যার। নো মিস, নো। আপনি এখন আসতে পারেন। তিতির আর কি করবে, ভারাক্রান্ত মন নিয়ে বের হয়ে গেল, আর মনে মনে তিতাসকে অনেক গালি দিল। আমার গায়ে পানি ফেলা তুমি এখন বুঝবা মিস তিতির। তিতাস তার কাজে মনোযোগ দিল। পরের দিন টিমের সবাই কনফারেন্স রুমের উপস্থিত। সবাই টুকটাক কথা বলছিল। এমন সময় আফতাব রুমে এলো। সবাই তাকে দেখে দাঁড়িয়ে গেল। বসো সবাই, আমি স্ক্রিনে কিছু কন্টেন্ট দেখাবো, সবাই আগে দেখে নাও, তারপর কথা। লাইট অফ হয়ে গেল। সবার সামনে কিছু ছবি ভাসতে লাগলো। 17টা মার্ডার, ড্রাগ ডিল, হিউম্যান ট্রাফিকিংয়ের মতো জঘন্য কাজ আমাদের এখানে বেড়ে চলেছে। অনেক চেষ্টার পরেও তাদেরকে ধরা কষ্টকর হচ্ছে। এতগুলো আইন বিরোধী কাজের পিছনে রয়েছে একজন মাস্টার মাইন্ড ডেভিল, যে এসবের পিছনে। এই টেবিলটাকে আমরাও জানি না, তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। অনেক চেষ্টার পরেও তাকে ধরা যাচ্ছে না। আর এই জন্যই তোমাদের এই টিম আমি তৈরি করেছি। আমি চাই আমার এই স্পেশাল টিম যাকে ধরতে পারে, কারণ তোমাদের প্রত্যেকের মধ্যে আমি এক অনন্য প্রতিভা দেখি, যার কারণে তোমরা টিম 6-এ আছো। আই হোপ তোমরা আমাকে নিরাশ করবে না। সবাই বলে উঠল। ইয়েস স্যার। ওকে, তোমাদের এই টিমের ফার্স্ট মিশন হলো মিনিস্টারের র্যালি। আমার গোপন সূত্রে জানা গেছে ডেভিলের টিম ওখানে হামলা করতে পারে, আর মিনিস্টারকে মারার সম্ভাবনা রয়েছে। তাই আমি চাই আমার টিম যাতে ওখানে থাকে আর মিনিস্টারকে বাঁচাতে পারে। সো মাই টিম, আর ইউ অল রেডি? ইয়েস স্যার। গুড, দ্যাট মিটিং ইজ ডিসমিস ফর নাও। কাল তোমরা ওখানে যাবে। আফতাব চলে গেল। কি রে, স্যার তোকে মাফ করলো? না, ওই হনুমান করে নাই।
আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে। কি ভাবে নিজেকে? কালো কুমির, ধলা ভান্দর, খচ্চর, ফাটাবাস। বোন চুপ কর, আর বলিস না। কেন বলবো না? আমি কি ভয় পাই নাকি? না, ভয় পাবেন কেন? আপনি তো ঝাঁসি কি রানী। পিছন থেকে তিতাস বলল। ওই কে রে? স্যার আপনি? তিতাস রাগে তিতিরের দিকে তাকিয়ে আছে। স্যার আপনি? জি আমি। আপনি যেন কি বলছিলেন মিস তিতির? কিছু না স্যার, আসলে ঠান্ডা পড়ছে তো, তাই আপনি বেশি শুনতাছেন। তিতির ভেবে পাচ্ছে না কি করবে, তাই কি আর করার। তিতির একবার তিতাসকে দেখলো, একবার দরজা, আবার তিতাস, আবার দরজা। স্যার ওই দেখেন। তিতাস ওই দিকে তাকাতেই তিতিরকে আর পাইকে দিল এক দৌড়। তিতাস অবাক, এটা কি হলো? প্রিয়া কি করবে না বুঝে সেও দিল দৌড়। এদিকে তিতাস অবাক, কি হলো এসব? রাতে তিতাসের বাসায় আফতাব সাহেব তার স্টাডি রুমে বসে কাজ করছে ফাইল নিয়ে। আসতে পারি? চলে আয়, এটা তোর বাসা, অফিস না, তাই পারমিশন নেওয়ার কিছু নেই, বুঝলি? তিতাস চেয়ারে বসতে বসতে বলল। তা তো বুঝলাম। বাবা, আমার তোমার সাথে কিছু কথা আছে। বল। বাবা, তুমি যে টিম 6 তৈরি করেছো তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তিতির, ওই মেয়ে কেন? একটা পাচাল মেয়ে। কেন? তিতির কি করেছে? কি করেনি বলো? এরপর তিতাস সব বলল। সব শোনার পর আফতাব হাসতে লাগলো। বাবা, তুমি হাসছো? ওকে, হাসলাম না। আসলে তিতির এমনই, মেয়েটা বাচ্চা মেয়ে আছে, দুষ্টুমি করে, কথায় কথায় মজা করে, তবে ও কাজের প্রতি অনেক সিরিয়াস। প্রত্যেকটা কেস খুবই বিচক্ষণতার সাথে সলভ করছে, কখনো কাজে হেলাফেলা করেনি। শুন, আমরা ওকে সিবিআইতে এমনি এমনি রাখিনি, ওর যোগ্যতা অনুযায়ী রেখেছি। আমরা যে প্রফেশনে আছি তা একটা কঠোর পেশা, আর তিতির সে পেশাকে আপন করেছে আর আনন্দের সাথে তা করছে। আর এই জন্যে আমি ওকে টিমে রেখেছি। আর একজন সিবিআই হেড হিসাবে আমি ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি। আর তুমি যেহেতু ওর সিনিয়র, তোমার দায়িত্ব সব মানিয়ে গুছিয়ে চলা। আশা করি তুমি বুঝতে পারছো। জি বাবা। তিতাস চলে গেল। পরের দিন সবাই অফিসে এসেছে আর এখান থেকেই মিনিস্টারের র্যালি ভেন্যুতে যাবে। সবাই তাদের রিভলভার, বুলেট সব রেডি করছে। সবাই লকার রুমে তাদের নিজেদের সব জিনিস নিচ্ছে। এমন সময় তিতাস রুমে আসলো। ওকে গাইজ, তোমরা সবাই রেডি? সবাই বলে উঠল। ইয়েস স্যার। তাহলে চলো। সবাই নিচে নেমে গেল, গাড়িতে উঠল। তিতাস গাড়ি চালাচ্ছে, পাশে তিতির বসলো, আর মাঝের সিটে নীল আর প্রিয়া, আর শেষ সিটে আকাশ আর শুভ। কতক্ষণ পর তারা ভেন্যুতে পৌঁছালো। সবাই গাড়ি থেকে নেমে সামনে গেল। হ্যালো স্যার। হ্যালো, আপনারা? আমরা সিবিআই থেকে এসেছি। স্যার আপনাকে বলেছে হয়তো। ও হ্যাঁ, অফিসার আফতাব বলছেন? আমাকে তো আপনাদের পরিচয়। আমি সিনিয়র অফিসার তিতাস, ইনি অফিসার নীল, অফিসার আকাশ, অফিসার শুভ, অফিসার প্রিয়া অ্যান্ড অফিসার তিতির। আমার নামটা সবার লাস্টে বললো, তাও প্যাঁচার মতো মুখ করে। শেওড়া গাছের 15 নম্বর পেতনির 20 নম্বর বফ। মিস তিতির কিছু বললেন? না না স্যার, আমি কি বলবো। তো আমি আসি, আপনারা থাকেন, আমি আসলে একটু কাজ করছি। ওকে স্যার। মিনিস্টার চলে গেল। ওকে গাইজ, তোমরা অ্যালার্ট হয়ে যাও, চারিপাশে নজর রাখো, কোনো সন্দেহজনক কাউকে দেখলে জানানো হোক। তোমাদের সবাই ইয়ারফোন কাজ করছে তো? ইয়েস স্যার। আচ্ছা তিতির, তিনি নীল আর আমি স্টেজ এর চারপাশে থাকবো। শুভ আর আকাশ এন্ট্রি গেটে থাকো, আর প্রিয়া তুমি সবার দিকে খেয়াল রাখো। ওকে স্যার। সবাই যার যার কাজে চলে গেল। অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠানের এক পর্যায়ে মিনিস্টারকে ফুল দিয়ে সম্মান জানানোর জন্য লোক উঠল। এদিকে তিতাস আর বাকি সবাই সবকিছু দেখেছে আর নজর রাখছে। হঠাৎ তিতাসের নজর মিনিস্টারের কোটের উপর পড়া লাল ডটের উপর পড়ল। সঙ্গে সঙ্গে তিতাস লাল ডটের উৎস খুঁজল, আর তার চোখ ভেন্যুর ঠিক পাশের বিল্ডিংয়ে গেল আর দেখল একজন লোক রাইফেল হাতে মিনিস্টারকে শুট করার ট্রাই করছে। তিতাস একবার মিনিস্টারের দিকে তাকালো, একবার শুটারের দিকে। তিতাস দৌড় দিল স্টেজের দিকে। ওইদিকে লোকটাও শুট করে দিল। তিতাস দৌড়ে গিয়ে মিনিস্টারকে ধাক্কা মারল, আর দুজনেই পড়ে গেল। সবাই গুলির শব্দে ভয় পেয়ে গেল, আর অনুষ্ঠানে হইচই শুরু হয়ে গেল। সবাই দৌড়াদৌড়ি করছে। স্যার আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। তিতাস উঠে দাঁড়ালো আর বিল্ডিংয়ের দিকে তাকালো।
শুটার তখনও দাঁড়িয়েছিল। তিতাসের দিকে নজর পড়তেই দৌড় দিল। তিতাসও দৌড় দিল। তিতাসের পিছনে তিতির আর নীলও দৌড় দিল। আর বাকিরা জনতাদের হইচই সামলাতে লাগলো। তিতাস দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে লোকটিকে দেখতে পেল। তিতাস আরো জোরে দৌড়াতে লাগলো। এদিকে তিতির আর নীলও দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে লোকটি একটা গাড়িতে ঢুকে গেল। তিতাসও ঢুকে পড়ল। নীলও তাই করলো। তিতির কি মনে করে গলিতে না ঢুকে সাইড দিয়ে চলে গেল অন্য গলিতে। লোকটি দৌড়াচ্ছে আর বারবার পিছনে তাকাচ্ছে। দৌড়াতে দৌড়াতে পিছনে তাকানোর কারণে হঠাৎ করে কেউ তাকে লাথি মারল, আর ও না খেয়াল করতে পেরে মাটিতে পড়ে গেল। লোকটির সামনে তাকিয়ে দেখলো একটি মেয়ে তিতির সামনে দাঁড়িয়ে আছে। তিতির শর্টকাট দিয়ে জলদি চলে এসেছে। লোকটি উঠে তিতিরকে মারতে গেলে তিতিরও মারতে লাগলো। হঠাৎ মারতে মারতে লোকটি তিতিরকে রাস্তার পাশে থাকা কাচের ভাঙা টুকরোটা দিয়ে মারতে লাগে। তিতির হাত দিয়ে তা ধরে ফেলে। তিতিরের হাত দিয়ে রক্ত পড়ছে। তবুও তিতির প্রাণপণ চেষ্টা করছে নিজেকে ঠিক বাঁচানোর। হুট করে কে এসে লোকটিকে লাথি মারে। লোকটি ছিটকে পড়ে যায়। তিতির সামনে তাকাতেই দেখে তিতাস দাঁড়িয়ে আছে আর পিছনে নীল। তিতাস এসে লোকটিকে মারতে শুরু করলো, আর নীল তিতিরের কাছে এসে তার হাতে রুমাল বেঁধে দিল। তিতাস লোকটিকে মারতে মারতে লোকটির কলা ধরে বসলো। বল, কে বলেছে তোকে এইসব করতে? বল। আমি জানি ডেভিল বলেছে। বল ডেভিল, কে ডেভিল? বল। লোকটি জোরে জোরে শ্বাস নিচ্ছে। তিতাস আবারও বলল, বল কে ডেভিল। আমি জানি না। শোন, ভালোই ভালোই বলছি বল, না হলে আমরা এত নির্দয় হতে পারি তুই বুঝতেও পারবি না। 3rd ডিগ্রি টর্চার করব। লোকটি খুব জোরে হাসতে লাগলো। তোমরা কখনো ডেভিলের খোঁজ পাবে না। কেউ বলবে না ডেভিলকে, আমিও না। বলে হুট করে নিজের গলার লকেট খুলে মুখে পুরে নিল। এই তিতাস চেষ্টা করেও লকেটটা মুখ থেকে সরাতে পারেনি, আর লোকটার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। শিট, ড্যাম শিট। ডেভিলের সম্পর্কে আজও জানতে পারলাম না। ড্যাম শিট। মাটিতে জোরে পাঁচ দিল। তিতাসরা অ্যাম্বুলেন্স কল করে লোকটিকে পোস্টমর্টমের জন্য পাঠালো, আর ওরা ভেন্যুতে গেল। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজ আপনারা না থাকলে আমি তো নো স্যার, এটা আমাদের ডিউটি। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। নো, তোমরা যা করছো তার প্রশংসার উপযোগী। আমি তোমাদের এই কাজের জন্য একটা পুরস্কার দিতে চাই। না স্যার, আমাদের কোনো পুরস্কার লাগবে না। আচ্ছা, কোনো পুরস্কার দিলাম না, তবে সামনের শুক্রবার আমার বাড়িতে একটা গেট টুগেদার রাখা রয়েছে। আমি চাই তোমরা ওখানে আসবে। আমি না শুনবো না। ওকে স্যার, আমরা আসবো। ওরা সবাই হেডকোয়ার্টারে আসলো। তিতির তার ডেস্কে বসে তার হাতে ব্যান্ডেজ করছিল। তিতাস পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় দেখলো তিতির এক হাত দিয়ে ব্যান্ডেজ করার ট্রাই করছে, কিন্তু পাচ্ছে না। আমি কি সাহায্য করতে পারি? ও স্যার, আপনি? না, আসলে ব্যান্ডেজ করার ট্রাই করছিলাম। লাগবে না স্যার, আমি পারবো। মিস তিতির, আপনি বেশি কথা বলেন। বলে তিতাস তিতিরের সামনের চেয়ারে বসে পড়ল, আর তিতিরের হাত নিজের হাতে নিয়ে ব্যান্ডেজ করতে লাগলো। আপনি তখন কাঁচটা ছেড়ে দিতেন, তাহলে এতটা ব্যথা পেতেন না। স্যার, আর যদি ছেড়ে দিতাম তাহলে লোকটা পালিয়ে যেত, আর আমি তা কিভাবে হতে দিই? তাই বলে নিজের ক্ষতি করে? এই না, ব্যান্ডেজ শেষ। স্যার, যেদিন প্রথম এই জবে জয়েন করেছি সেদিনই নিজের জীবনকে বলে দিয়েছি, আমি তোর কেউ না। যদি কখনো এমন কোনো সময় আসে নিজের দেশের জন্য নিজের জীবন বাঁচিয়ে দিতে হয়, তাহলে আমি পিছপা হব না। দেশের সামনে কেউ না, নিজের জীবনও না। স্যার, আমি আসি। তিতির চলে গেল। তিতাস তখনও বসে আছে। আজ তিতিরের নতুন রূপ দেখলো। বাবা ঠিকই বলেছিল, তিতির আসলেই এই কাজের যোগ্য। তিতাস একটা টেরি স্মাইল দিল, কারণ আজ তিতিরকে দেখে তিতাসের ভালো লাগলো। কেন জানি অন্যরকম ফিল হলো। পরের দিন সকালে তিতাস অফিসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। গুড মর্নিং গাইজ। গুড মর্নিং স্যার। তিতাস এবার তার নজর পুরো অফিসে ঘুরালো। কোথাও তিতিরকে দেখলো না। কি হলো, আজ তিতিরকে দেখা যাচ্ছে না কেন? হঠাৎ নিজের প্রশ্নে নিজেই অবাক তিতাস। তোর কি হয়েছে? তুই আজ হঠাৎ ওই মেয়ের কথা ভাবছিস? তুই পাগল হয়ে যাচ্ছিস? তিতাস বড় একটা শ্বাস নিল। হঠাৎ তিতাসের নজর দরজার দিকে গেল। সে দেখলো তিতির আসছে, তবে তার সাথে শুভ। তিতির শুভর সাথে খুব হেসে হেসে কথাও বলছে। তা দেখে তিতাসের খুব রাগ হলো। তোমরা এতক্ষণ
এসেছো? কোথায় ছিলে তোমরা? স্যার আসলে আফতাব স্যার আমাদের দুজনকে একটা কাজে পাঠিয়েছিল, তাই স্যার। জি স্যার, আমরা কাজের জন্য গিয়েছিলাম। ওকে, যাও তোমাদের ডেস্কে যাও। আর তিতির, তুমি ড্রাগ ডিল কেসের ফাইলটা নিয়ে আমার কেবিনে এসো। ওকে স্যার। তিতাস কেবিনে চলে গেল। আমি এমন কোনো বিহেভ করলাম? তিতিরকে শুভর সাথে দেখে মাথা গরম হচ্ছিল কেন? আসতে পারি স্যার? ইয়েস। স্যার ফাইলটা। তিতাস ফাইলটা নিয়ে বলল তিতিরকে বসতে। তিতিরও বসলো। তিতির, তুমি এই ফাইলগুলো নাও আর এখানে বসে সব ফাইলগুলো চেক করো। এখানে? এইখানে কোনো প্রবলেম? নো স্যার, আমি এখানেই করছি। তারপর মনে মনে বলল, আমি জানি না কেন তোমাকে এখানে বসতে বললাম, কিন্তু আজ প্রথম তোমার সাথে বসতে মন চাইলো। তিতির ফাইল নিয়ে কাজ করছে, তিতাসও করছে। হঠাৎ তিতাসের নজর তিতিরের উপর গেল। সাদা শার্ট, লাল লিপস্টিক, টানা টানা চোখে হালকা কাজল, চুল উপর করে ঝুটি করে বাঁধা, কিছুটা ছোট চুল কপালে পড়েছে। তিতির তার মুখের কলমটা নিয়ে কামড়ে ধরে আছে আর ভাবছে কাজ নিয়ে। তিতাসের কাছে এই কলম মুখে দেওয়া আজীব লাগে, কিন্তু তিতিরের কলম মুখে দেওয়া কেন যেন খুব ভালো লাগছে। আজ প্রথম তিতিরকে এত কাছ থেকে আর ভালো করে দেখছে তিতাস। স্যার। তিতিরের ডাকে তিতাসে ধ্যান ভাঙে। বলো। স্যার ফাইল দেখা শেষ, আমি কি যেতে পারি? যেতে পারো। তিতির চলে গেল। উফ, তুই কি করছিস এটা? তিতাস, তুই এত ছ্যাঁচড়া কেন? কবে থেকে হলি? তিতাস, কন্ট্রোল ইয়োরসেলফ। বড় একটা নিঃশ্বাস নিয়ে তিতাস কাজ শুরু করলো। বিকেলে তিতাস অফিস থেকে বের হচ্ছিল, এমন সময় প্র্যাকটিস রুম থেকে আওয়াজ আসলো। তাই তিতাস ওইদিকে গেল আর গিয়ে যা দেখলো তা দেখে তিতাস অবাক। তিতির বক্সিং প্র্যাকটিস করছে। তিতাস এক পলক তিতিরের দিকে তাকিয়ে আছে। তিতিরের মুখে জমে থাকা ঘামের ফোঁটা মুক্তোর মতো দেখাচ্ছে। ছোট্ট ছোট চুলগুলো কপালে ঘামের সাথে লেগে আছে, চোখের কাজল লেপটে আছে। কি অপূর্ব লাগছে। তিতিরের প্র্যাকটিস শেষ করে দরজার দিকে তাকাতেই তিতাস লুকিয়ে গেল। তিতির নিজের কাজে মনোযোগ দিল। কেন জানি না, তবে আজ তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে কেমন এক আনন্দ লাগছে। নিজেই মনে মনেই খুশি হলো। তিতাস বের হয়ে গেল 4 দিন পর। এই 4 দিনে টিম 6 ডেভিলের ড্রাগস ডিলিংয়ের একটা ট্রাককে জব্দ করেছে, যদিও ডেভিলকে ধরতে পারেনি। আর তিতাসও তিতিরের ভাবনায় মগ্ন। এর কারণ তিতাস নিজেও জানে না, তবে তিতিরের কথা ভাবতে তিতাসের মনে এক অন্যরকম সুখের দোলা দেয়। রাতে রুমে বসে তিতাস খাটে শুয়ে শুয়ে ভাবছে, উফ তিতাস, তুই খালি তিতিরের কথা কেন ভাবছিস? পাগল হয়ে যাচ্ছিস। এমন সময় তিতাসের ফোন বেজে উঠল। তিতাস হাতে ফোন নিয়ে দেখলো আকাশ ফোন করেছে। হ্যালো তিতির, বলো। স্যার, আমি আকাশ। উপস, সরি। বলো আকাশ। আসলে স্যার, কাল আমরা মিনিস্টার স্যারের পার্টিতে যাওয়ার কথা, আর কাল আমাদের অফিসে একটা ফাইলও সাইন করতে হবে। তাই ভাবছিলাম কাল আমরা সবাই রেডি হয়ে অফিসে গিয়ে কাজ শেষ করে দেন সবাই একসাথে পার্টিতে যাব। আপনি কি বলেন স্যার? ঠিক বলেছ, এটাই করবো তাহলে। কাল দেখা হচ্ছে। জি স্যার, গুড নাইট। গুড নাইট। তিতাস ফোন রেখে শুয়ে পড়ল। পরের দিন বিকালে আকাশ, নীল, শুভ আর তিতাস অফিসে চলে এসেছে। আজ ওরা সবাই ইনফর্মাল ড্রেস পরেছে। তিতাস ব্ল্যাক কোট, হোয়াইট শার্ট, হাতে কালো ঘড়ি, চুলে জেল দেওয়া, হিরোর থেকে কম লাগছে না। আকাশ রেড কোট পরেছে, হাতে সিলভার ঘড়ি। নীল হোয়াইট শার্ট পরেছে, স্লিভসগুলো একটু উঠিয়ে, হাতে কালো ঘড়ি, চুল সবাই করা। আর শুভ পরেছে নীল রঙের শার্ট। উফ, এই প্রিয়া আর তিতির কোথায়? এখনো আসছে না, এত টাইম লাগে? আরে মেয়েদের রেডি হতে অনেক সময় লাগে, তুমি বুঝবে না। আপনার মনে হয় অনেক এক্সপেরিয়েন্স আছে মনে হচ্ছে। আরে থাকবে না কেন, আকাশ ভাই তো বিবাহিত, আপনার ওয়াইফ এমন করে তাই জানে। ভাই, ম্যাডাম এখন বাপের বাড়িতে, তাই আজ আসতে পারলাম, নইলে রেডি হতে হতে পার্টি শেষ। সবাই হেসে দিল। কি হলো, আপনার হাসছেন কেন? সবাই দরজার দিকে তাকালো। প্রিয়া চলে এসেছে। সাদা রঙের শাড়ি পরেছে প্রিয়া একটা, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে কাজল, কানে সাদা পাথরের দুল, চুল খোলা,
অনেক সুন্দর লাগছে ওকে দেখতে। নীল তো প্রিয়াকে দেখেই ফিদা। ওহ, আপনাদের তো বলাই হয়নি, নীল প্রিয়ার উপরে বিগ সাইজ ক্রাশ। যদিও ওকে বলতে পারেনি, কারণ একটাই ভয়, ও ভাবে যদি প্রিয়া ওকে ভুল বুঝে, তাই বলতে পারে না। নীল এখনো প্রিয়ার দিকে তাকিয়ে আছে। আপনারা সবাই কি নিয়ে কথা বলছিলেন? তেমন কিছু না, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে প্রিয়া। ধন্যবাদ স্যার। হুম। প্রিয়া, তুমি তো আছো, তিথির কোথায়? ও তো ওই যে চলে এসেছে। সবাই দরজার দিকে তাকালো। তিতাস দরজার দিকে তাকাতেই শেষ। তিতির আজ হালকা গোলাপি রঙের একটা শাড়ি পরেছে, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় কাজল, কানে ছোট্ট দুল, চুল খোপা করা, তাতে বেলি ফুলের মালা। তিতিরকে এই রূপে দেখে তিতাস মুগ্ধ, কারণ এতদিন তিতিরকে ফর্মাল লুকে দেখেছে। আজ প্রথম শাড়িতে দেখে তিতাস অবাক। এই মেয়েকে আজ এত সাজতে কে বলেছিল? সবাই তো ওকেই দেখবে, পুরো গোলাপ ফুলের মতো লাগছে। তিতির ওদের কাছে এগিয়ে এলো। কেমন আছেন সবাই? আমরা ভালো। তিতির, তোমাকে তো আজ পরীর মতো লাগছে, কাকে ঘায়াল করবা? শুভ? তিতাসের কেমন লাগছে? আসলে জ্বলছে, আপনারা তো বুঝতেই পারছেন। ওকে চলো, কাজ শেষ করে যাই, লেট হয়ে যাচ্ছে। হুম। সবাই ফাইলে সাইন করে গাড়িতে বসে পড়ল। তিতাসের পাশে বসেছে আকাশ, পিছনে তিতির আর প্রিয়া, আর তার পিছনে নীল আর শুভ। কিছু সময় পর ওরা পার্টিতে পৌঁছে গেল। ওরা পার্টিতে ঢুকতেই মিনিস্টার ওদের স্বাগতম জানালো। ওয়েলকাম ওয়েলকাম, আপনাদের জন্য ওয়েট করছিলাম। হ্যালো স্যার। সবাই কুশল বিনিময় করলো। ইনি হলো আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি। আপনারা ভিতরে আসুন। ওরা ভিতরে ঢুকলো। আশা করি আপনারা পার্টি এনজয় করছেন। জি স্যার, আমরা ঠিক আছি। তিতির, চলো একটু নাচি। না, আমি নাচবো না। আরে চলো তো। তিতিরকে টেনে নিয়ে গেল। তিতাসেরটা মোটেও ভালো লাগলো না, খুব রাগ লাগছিল। প্রিয়া, কিছু মনে না করলে চলো আমরা একটু ড্যান্স করতে পারি। শিওর স্যার। নীল আর প্রিয়া ওদিকে নাচছে, আর শুভ এবং তিতির নাচছে। তিতাস দেখছে আর ফুলছে। নাচতে নাচতে শুভ একটা কল এসেছে, তাই শুভ চলে যায়। তিতির ডান্স ফ্লোরে একা একা নাচছে। তিতাস তিতিরের কাছে এলো, মেয়াই। হাত তিতিরের দিকে বাড়িয়ে। তিতির হেসে হাত বাড়ালো। ডান্স ফ্লোরে গান বাজতে লাগলো। कैसे कहूँ इसमें तेरे कितना हूँ बेताब में, आँखों से आके मिला के चुरा लूँ तेरी वास्ते, वजह तुम हो, वजह तुम हो। হঠাৎ তিতাস দেখলো তিতির খুব আনকমফোর্টেবল ফিল করছে। আর ইউ অলরাইট তিতির? আসলে স্যার, আমার শাড়ির পিন খুলে গেছে। ওয়েট। স্যার প্লিজ কিছু করেন। আচ্ছা দাঁড়াও। তিতাস মিনিস্টারের ওয়াইফের কাছে গেল। ম্যাম। জি। আসলে তিতাস সব কথা ওনাকে বলল। আরে সমস্যা নেই তিতির, তুমি আসো আমার সাথে, আমার রুমে চলো। ওকে ম্যাম। তিতির চলে গেল ওনার সাথে। এটা আমার রুম, তুমি এখানে ঠিক করে নাও, কেউ আসবে না। ওকে ম্যাম। কিছু সময় পর তিতির শাড়ি ঠিক করে পার্টিতে চলে এলো। আসুন আপনারা, চলুন আজ আপনাদের সাথে এই ডিনার করব আর কথা বলবো। সবাই ডাইনিং টেবিলে গেল। তো অফিসার্স, আপনাদের কথা আজ শুনি। আপনাদের কার কি ইচ্ছা আছে? অফিসার তিতির, আপনি শুরু করুন। আমার ইচ্ছা আমার দেশের সেবা করা, দেশের দুশ্মন দমন করা, আর এই লক্ষ্যে আমি সিবিআই এসেছি। এরপর সবাই সবার ইচ্ছা প্রকাশ করলো। সবার শেষে তিতিরকে প্রশ্ন করা হলো। আমার ইচ্ছা, আসলে ঢাকার উত্তরায় একটা জায়গা নিয়েছি, সেখানে একটা আলিশান ঘর বানাবো আর বাবা মাকে উপহার দিব। টাকা জমাচ্ছি তার জন্য। খুব ভালো। অনেক সময় থাকার পর ওরা সবাই চলে আসলো। গাড়ির পাশে এসে, তোমরা যাও, আমি একটু পরে আসবো, একটা কাজ আছে। ওকে। দিদি তুই যা, আমি আজ আপুর বাসায় যাব। হঠাৎ? এমনি যেতে মন চাইলো। ওহ। আমিও যেতে পারবো না, ম্যাডাম তার বাসায় যেতে বলেছে। তুমিও? ওরা সবাই চলে গেল। শুভ, এবার তুইও কি যাবি? আসলে আমাকেও যেতে হবে, হঠাৎ আমার এক বন্ধু ফোন করেছে, একটা জরুরি কাজ আছে, তাই আমিও যাচ্ছি। বাই। শুভ চলে গেল। কি আর করার,
তিতির আর তিতাস গাড়িতে উঠে পড়ল। তিতাস গাড়ি চালাচ্ছে। ধন্যবাদ স্যার। কেন? আজ পার্টিতে আপনি যদি আরে কি বলো, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, তেমন কিছুই না। তিতির হালকা হাসলো। তিতির প্রকৃতি দেখতে ব্যস্ত হয়ে গেল আর তিতাস তিতিরকে দেখতে লাগলো। আচ্ছা তিতির, তুমি কখনো কারো প্রেমে পড়েছো বা কাউকে ভালোবেসেছো? তিতির অবাক হয়ে তিতাসের দিকে তাকালো। না, এমনিই বললাম, বলো। জি স্যার, আমি প্রেম করেছি, ভালোবেসেছি। তিতিরের কথা শুনে তিতাসের মনে ব্যথা লাগলো। তিতাস গাড়ি চালাচ্ছে, কিন্তু কেমন জানি ব্যথা লাগছে। কাকে ভালোবেসেছো? স্যার আসলে না, ওর নাম বলতে লজ্জা লাগছে। তবু বলো, আমি শুনে দেখি। বলতাম? হুম। ঠিক আছে, তার নাম হলো ভূত। মানে? তিতির হেসেই যাচ্ছে। তিতাস বুঝতে পারলো না তিতির মজা করেছে। তিতির, সরি 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 স্যার, কি করব বলেন? আপনি এমন প্রশ্ন করলেন যে তাই। আসলে স্যার, আমার দ্বারা প্রেম টেম হবে না। আপনিই তো বলেন আমি বাচাল, পাগলি মেয়ে, আমাকে ভালোবাসবে এমন কেউ নেই, আর আমিও এসব ভাবি না। তোমার মতো বাচাল পাগলি মেয়েকে নিয়ে আর কেউই না ভাবলেও আমি ভাবি। কেন ভাবি তা জানি না, তবে ভাবি। তিতাস গাড়ি চালাচ্ছে আর তিতির বাইরের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, আমার এমন কেন মনে হচ্ছে প্রিয়া মিথ্যা বলেছে? ও অন্য কোথাও গেছে মনে হচ্ছে, নাকি আমি বেশি বেশি ভাবছি? তিতির, তিতির। তিতাসের ডাকে তিতিরের ধ্যান ভাঙে। জি স্যার। তোমার বাসায় চলে এসেছি। ও সরি, খেয়াল করিনি। ওকে স্যার, ধন্যবাদ স্যার, বাই। বাই। তিতির চলে গেল। তিতাস তিতিরের যাওয়ার পানে তাকিয়ে আছে। তিতির খুব গভীর চিন্তায় মগ্ন। যদি একবার পিছনে তাকাতো তাহলে দেখতো একজন তার পিছনে তাকানোর অপেক্ষায় আছে। তিতির ঢুকে গেল। তিতাসও চলে গেল। পরের দিন তিতির অফিসে ঢুকলো। সবাই যে যার মতো কাজ করছে। তিতির আকাশের কাছে গেল। আকাশ ভাই, কেমন আছেন? ওই তো ভালো। আজকে ম্যাডাম গাজরের হালুয়া বানিয়েছে, তোমার তো প্রিয়, তাই তোমার জন্যও দিয়েছে। কি বলেন? আসলে ভাবি আমাকে অনেক আদর করে। তিতির তার ডেস্কে গেল। তিতির আর প্রিয়ার ডেস্ক পাশাপাশি। প্রিয়া, কিরে কেমন আছিস? ওই তো আছি। কাল আপুর বাসায় কেমন লাগলো? আপুর বাসায় কি আর হবে, ভালো লেগেছে। কথা বললাম, মজা করলাম আর কি। আমার কেন মনে হচ্ছে প্রিয়া মিথ্যা বলছে? তিতির তার কাজে মনোযোগ দিল। বিকেলে তিতির আর শুভ ফাইল নিয়ে কাজ করছে। কি হলো, আজ নীল কেন আসলো না? ওকে ফোন করেছিলাম, বললো হঠাৎ শরীর খারাপ লাগছে, তাই আসছে না। কিছু সিরিয়াস? বললো তো তেমন কিছু না, হালকা মাথা ব্যথা, তবুও আমি পারলে দেখে আসবো। আবার কাজে মন দিল। 2 দিন পর আফতাব পিয়নকে ফোন করলো। হ্যালো, টিম 6কে 10 মিনিটের মধ্যে কনফারেন্স রুমে আসতে বলো। 10 মিনিট পর সবাই রুমে উপস্থিত। হ্যালো গাইস। রুমে ঢুকতে ঢুকতে হ্যালো স্যার। আফতাব প্রজেক্টরে একটা ছবি দেখালো। এটা হলো আমাদের দেশের কিছু প্রত্নতাত্ত্বিক সম্পদ, যা এতদিন জাদুঘরে ছিল, কিন্তু জাদুঘরে কিছু নির্মাণ কাজ চলছে, যার কারণে এসব জিনিস অন্য এক জায়গায় শিফট করা হচ্ছে। আর এই শিফট করার সময় আমাদের টিম এগুলোকে নিরাপত্তা দেবে। এখানে প্রায় 50 কোটি টাকার জিনিস আছে, আর আমি ভুল না হলে ডেভিলের টিম এসব জিনিস চুরি করতে আসতে পারে। তাই আমি চাই যাতে তোমরা নিরাপদে এই ট্রাকটি নির্দিষ্ট স্থানে পৌঁছাতে কাজ করো। এই ট্রাকটি যাতে ঠিক জায়গায় পৌঁছে তা তোমাদের দায়িত্ব। ইয়েস স্যার। স্যার, আমার একটা প্ল্যান আছে। বলো। স্যার, আমরা একই রকম 2টি ট্রাক নিব। এটিতে আসল মাল আর একটিতে নকল। ফাঁকা। আমি যদি ঠিকই হই, ডেভিলের লোক আমাদের ট্রাকের উপর নজর রাখতে পারে। তাই আকাশ, শুভ আর প্রিয়া একটা ট্রাক, যেটাতে কোনো মাল থাকবে না, তা নিয়ে সামনে দিয়ে বেরিয়ে যাবে। আর আমি, নীল, তিতির আসল ট্রাক নিয়ে পেছন দিয়ে যাব। এতে আমরা সেফলি যেতে পারবো, কারণ ওরা তো নকল ট্রাকের পেছনে থাকবে আর আমরা আমাদের কাজ করে ফেলবো। গুড আইডিয়া, এটা করা যায়। তাহলে সব আমি ম্যানেজ করে দিব। আর কালকেই আমাদের মিশন হবে, আর এই প্ল্যান যাতে আর কেউ না জানে। ইয়েস স্যার। মিটিং ইজ ওভার। আফতাব চলে গেল। বাকিরাও যার যার কাজে চলে গেল। পরের দিন সবাই মিশনের জন্য রেডি হচ্ছে। সব ঠিকঠাক করেছে। তিতির গুলি চেক করে পকেটে রাখলো। শুভ, ও কোনায় দাঁড়িয়ে কি করছে? মনে হচ্ছে কারোর সাথে কথা বলছে। তিতির শুভর কাছে গেল। আমি বুঝেছি, এখন রাখছি। শুভ ফোন রেখে পিছনে তাকাতেই ভয় পেল।
তুমি? আমি। কার সাথে কথা বলছিলে? আমি আসলে এক বন্ধুর সাথে কথা বলছিলাম। তা ঠিক আছে, কিন্তু কোনায় এসে কেন কথা বলছো? আরে ওইদিকে নেটওয়ার্ক ছিল না, তাই এদিকে এসেছি। আর তুমিও কি শুরু করলাম? তখন তো শেষ করে চলো, দেরি হয়ে যাচ্ছে। শুভ চলে গেল। কিন্তু ওইদিকে নেটওয়ার্ক তো ঠিক আছে। কি হচ্ছে এসব? তিতির আর ভাবলো না, ট্রাকে বসে পড়লো। 2 ট্রাকে সবাই বসে গেল। প্রথমে প্রিয়াদের ট্রাক চলতে লাগলো, আর পিছন দিয়ে তিতাসদের ট্রাক চলছে। তিতির ট্যাবে কাজ করছে। প্রায় 1 ঘন্টা ট্রাক চালানোর পর তিতাস ট্রাক থামালো। হঠাৎ গাড়ি থামানোর কারণে নীল জিজ্ঞাসা করলো, স্যার কি হয়েছে? তিতাস সামনে তাকাতে বলল। সবাই সামনে তাকালো, দেখলো একজন পুরুষ আর মহিলা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। স্যার। জলদি নামো, আমাদের ওদের হেল্প করতে হবে। ওরা 3 জন নেমে গেল। তিতাস পুরুষের কাছে আর তিতির মহিলার কাছে গিয়ে তাদের দেখতে লাগলো। নীল গাড়ির পাশে দাঁড়িয়েছিল। তিতাস আর তিতির ওই দুজনকে দেখতে লাগলো। হঠাৎ দুজনেই একসাথে তিতির আর তিতাসের মুখে কি একটা স্প্রে করে দেয়। তিতির আর তিতাস বাঁচবার চেষ্টা করলেও পারেনি, আর বেহোশ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। ওইদিকে নীল এসব দেখে আসতে লাগলে পিছন থেকে কে যেন তার মুখেও স্প্রে করে দেয়, আর নীলও বেহোশ হয়ে যায়। মুখের উপর ঠান্ডা পানি পড়তে তিতাসের হুঁশ আসে। আস্তে আস্তে চোখ খুলে, মাথায় খুব ব্যথা হচ্ছে। তিতাস সামনে তাকিয়ে দেখে নীল আর তিতিরের সেম অবস্থা। পাশে তাকিয়ে দেখে প্রিয়া তার পাশে, শুভ আর আকাশও আছে। তোমরা এখানে? স্যার, আমরা অনেকক্ষণ ধরে আপনাদের সাথে যোগাযোগ করার ট্রাই করছিলাম, কিন্তু পারছিলাম না। তাই আপনাদের মোবাইল ট্র্যাক করে এখানে এসেছি। আর এখানে এসে দেখি ট্রাক নেই, শুধু এই চিঠিটা পেয়েছি। তিতাস প্রিয়ার হাত থেকে চিঠিটা নিলে প্রিন্ট করা চিঠি। তিতাস পড়তে লাগলো। হ্যালো টিম 6, কেমন দিলাম? মজা লাগছে তাই না? তোমাদের এত ভালো একটা প্ল্যান আমি নষ্ট করে দিয়েছি। সো সরি। কিন্তু কি করব বলো, 500 কোটি টাকা কম না। আমি কিভাবে যেতে দিই বলো? তাই তোমাদের কষ্ট দিলাম। মাথা ঘোরাচ্ছে তাই না? যাও লেবু শরবত খেয়ে ঠিক হয়ে যাও। বাই। ড্যাম ইট! চিৎকার দিল তিতাস। পরের দিন সকালে কনফারেন্স রুমে সবাই চুপচাপ বসে আছে। সবার মুখে হতাশা। তিতিরের মাথায় এখনো ব্যথা করছে। নীলের মাথায় হাত। আকাশ টেবিলের উপরে থাকা গ্লোবটি ঘোরাচ্ছে। প্রিয়া আর শুভ মুখে হাত দিয়ে ভাবছে, আর তিতাস ঘটে যাওয়া কথা ভাবছে। আফতাব আসলো। সবাই দাঁড়িয়ে গেল। আফতাবের চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার মাথা খুবই গরম হয়ে আছে। আফতাব এসে নিউজ পেপারটা টেবিলে ছুঁড়ে মারল। দেখো কি লিখেছি এই রিপোর্টাররা। আমরা নাকি ঠিকমতো কাজ করতে পারি না। আমরা আমাদের কাজের প্রতি অমনোযোগী। ড্যাট ইট! আমাদের এই ফুল প্রুফ প্ল্যানকে শেষ করে দিল। আমি বুঝতে পারছি না কি করে সম্ভব। আমি নিতে পারছি না। আফতাব চলে গেল। সবাই তখন দাঁড়িয়ে আছে। আমি এটা বুঝতে পারছি না। প্ল্যানটা তো শুধু আমরা জানতাম, তাহলে ডেভিল কি করে জানলো? আমিও বুঝতে পারছি না। হয়তো আমাদের মধ্যে কেউ একজন লিক করেছে। কি বলছেন? এটা আমরা? আমাদের মধ্যেই হয়েছে। সবাই তখনও দাঁড়ানো অবস্থায়। কনফারেন্স রুমটা শান্ত হয়ে রয়েছে। কারোর মুখে কথা নেই। সবাই একে অপরকে দেখছে, একে অপরের দিকে তাকিয়ে আছে। স্যার, আমার মনে হয় আপনি ভুল ভাবছেন। কি বলতে চাও? স্যার, আমি শুধু আপনার কথা বলছি না। আমাদের টিম 6 তৈরি করেছে আফতাব স্যার, আর স্যার আমাদের দেখে শুনে সিলেক্ট করেছে। তাই আমার মনে হয় না আমাদের কেউ এমন করতে পারে। আমারও মনে হয় স্যার, তিথির ঠিক বলছে। জি স্যার, আমারও মনে হয়। তো ঠিক হবে। আমাদের বের করতে হবে কিভাবে ইনফরমেশন লিক হলো। জি স্যার। 2 দিন পর সবাই কনফারেন্স রুমে। আমি তোমাদের কিছু ছবি দেখাচ্ছি। ওকে স্যার। ইনি হলো আমার বন্ধু শামীম রহমান, বাংলাদেশ বর্ডার গার্ডের হেড। আমাদের দেশের বর্ডার গার্ডদের কিছু কনফিডেন্সিয়াল ইনফরমেশন তার কাছে রয়েছে, যা কোনো ভুল হাতে গেলে দেশের অনেক বড় ক্ষতি হবে। কিছুদিন আগে আমার বন্ধুর উপর হামলা হয় এই ইনফরমেশনের ব্লুপ্রিন্টের জন্য। সেদিন ও অনেক কষ্ট করে নিজের লাইফ বাঁচিয়েছে, কিন্তু ওর মনে হচ্ছে দুশ্মন দল তার উপর নজর রাখছে। আর শামীম এই তথ্য এক নিরাপদ জায়গায় রেখেছে। আর শামীম কোনোভাবে আমাদের কাছে আসতে পারছে না, কারণ শামীমের উপর নজর রাখা হচ্ছে। তাই শামীম অনেক কষ্ট করে আমাকে জানিয়েছে। সামনে ওর মেয়ের বিয়ে, যেখানে অনেক মানুষ আসবে, আর ওখানে এই তথ্য চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাই তোমাদের ওখানে যেতে হবে আর নিরাপদ তথ্য এখানে আনতে হবে। স্যার তা তো বুঝলাম, আমরা কবে যাব? কালকে। তবে তোমরা এভাবে যেতে পারবে না। এভাবে মানে? আমি বলতে চাই তোমরা অফিসার হিসেবে যেতে পারবে না। তাহলে আমরা কিভাবে যাব? স্যার কীভাবে যাব? তোমরা ছদ্মবেশে যাবে। মানে? আমার সন্দেহ ডেভিল আসবে ওর মেয়ের বিয়েতে আর চুরি করার ট্রাই করবে। আর আমরা যদি ইউনিফর্মে যাই ওরা সাবধান হয়ে যাবে আর আমরা ওদের ধরতে পারবো না। স্যার তা তো বুঝলাম, কিন্তু আমরা কি সেজে যাব? তোমরা একটা ফ্যামিলি হয়ে যাবে। মানে? যেমন তিতাস আর তিতির হাজব্যান্ড ওয়াইফ, নীলা আর প্রিয়া তোমার শ্বশুর শাশুড়ি, আর শুভ আকাশ তোমার দেবর তিতির। তোমরা ফ্যামিলি হিসেবে যাবে। স্যার আমি আর শাশুড়ি? স্যার আমি তো এখনো বিয়েই করলাম না। স্যার আমি শ্বশুর। যা বলেছি তাই হবে, নো কোয়েশ্চান। কিন্তু স্যার আমি? তিতির আমি যা বলেছি তাই হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। বিকেলে সবাই প্র্যাকটিস রুমে আছে, কালকের জন্য তৈরি হচ্ছে, ডায়লগ বলছে। প্রিয়া, কি হলো তোমার? মন খারাপ কেন? স্যার গো, আমার মনে অনেক দুঃখ। কেন, কি হয়েছে? স্যার আমি ক্লাস 2 থেকে বুড়ি রোল করছি। স্কুল কলেজ সব অনুষ্ঠানে বুড়ি রোল করতাম, আর আজও তাই হলো। আরে হয়েছে, আর কান্না করো না। তারপর মনে মনে, আমি তো খুশি তোমার বড় হতে পেরেছি। কি আর করবি বল। আসলে আমরা ওর জামাই হতে হলো। যেমনে বলতাছেন আমি মনে হয় আপনার বউ হয়ে লুঙ্গি ডান্স দিতাছি। শুনুন, কাজ না হলে আমি তো আপনার শালিও হতাম না। ওয়েট করো, তোমাকেই বউ বানাবো। আচ্ছা, প্র্যাকটিস শুরু করা যাক। পরের দিন সবাই রেডি হয়ে প্রস্তুত। তিতাস আর তিতির দুজনেই গাঢ় নীল রঙের পোশাক পরেছে। তিতাস নীল রঙের ব্লেজার পরেছে, ভিতরে হোয়াইট শার্ট পরেছে, দেখতে একদম হিরো লাগছিল। তিতির গাঢ় নীল শাড়ি, সাদা ব্লাউজ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে খয়েরি লিপস্টিক, কানে সাদা পাথরের দুল, চুল এক সাইড করে খোপা করা, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তিতাস তো দেখেই ফিদা। এই মেয়ে কি আমায় মারার প্ল্যান করছে? এত কিউট কেন লাগছে? ইচ্ছে করছে এখনই গাল দুটোই কিস করে দিয়ে আসি। উফ, স্যারকে আজ দেখতে জোস লাগছে, কিন্তু এটা বলা যাবে না, বলে পার্ট বেড়ে যাবে। নীল সাদা রঙের পাঞ্জাবি পরেছে, চুল সাদা করেছে, আলগা দাড়ি লাগিয়েছে। প্রিয়া হালকা বাদামি রঙের শাড়ি পরেছে, চোখে চশমা, সাদা চুল। আকাশ আর শুভ নর্মাল শার্ট পরেছে, জিন্স প্যান্ট। সবাই যাওয়ার জন্য তৈরি। আর ইউ অল রেডি গাইস? ইয়েস স্যার। ওকে, আজ শামীমের মেয়ের বিয়ে। আমি চাই না কোনো ঝামেলা হোক, তাই তোমরা যাবে, মেহমানের মতো আচরণ করবে, কিন্তু চারিদিকে নজর রাখবে। ওর মেয়ের বিদায় হওয়ার পর ও নিজেই ব্লু প্রিন্ট দিয়ে দিবে তোমাদের। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। সবাই গাড়িতে উঠে পড়ল। শুভ আর আকাশ সামনে বসেছে, আকাশ গাড়ি চালাচ্ছে, শুভ মোবাইলে কাজ করছে। মাঝের সিটে তিতির আর তিতাস বসেছে, আর পিছনে নীল আর প্রিয়া। সবাই বিয়ে বাড়িতে পৌঁছে গেল, গাড়ি থেকে নামলো। গাইজ সবাই সাবধানে কাজ করবা, যাতে আমাদের উপর কারো সন্দেহ না হয়। জি স্যার। সবাই বাড়ির দিকে যাচ্ছিল, প্রিয়া নর্মাল ভাবে হাঁটছিল। ওই প্রিয়া, এভাবে কেন হাঁটছো? কিভাবে হাঁটলাম? তুমি 60 বছরের বুড়ি, একটু নরম করে হাঁটো। এভাবে হাঁটছো মনে হচ্ছে র্যাপ ওয়াক করছো। উফ সরি, আসলে ভুলে গেছিলাম। প্রিয়া একটু কুঁজো হয়ে হাঁটতে লাগলো। কি হলো আকাশ ভাই, তোমার কি হলো? এভাবে হাঁটছো কেন? কি আর বলবো, আজ অনেক দিন পর জিন্স পরেছি, বেশি টাইট হাঁটতে কষ্ট হচ্ছে। হয়েছে, বেশি হাসিস না। সবাই ভিতরে ঢুকলো। আরে আসো আসো, তোমরা এসেছো, আমি কতক্ষণ অপেক্ষা করছিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আমি তো ভালো, ইনি হলো তোমাদের আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? জি। তারপর তিতাস পারভিন বেগমকে নকল পরিচয় দিয়ে সকলকে পরিচয় করালো। বাহ তিতাস, তোমার বউ তো দেখতে ভারী মিষ্টি। তিতিরকে ধরে তিতাস হাসলো। তিতির একটু লজ্জা পেল। পারভিন প্রিয়ার কাছে গেল। কেমন আছেন ভাবি? খুব ভালো। আর হু আপা, আপনারা ভিতরে আসুন। সবাই ঢুকলো। সবাই খুব সাধারণভাবে আচরণ করলো, খাওয়া দাওয়াও করলো। বিয়ে প্রায় শেষের দিকে, এখন বিদায়ের পালা। সবাই কান্না করছে। তমা বউ অনেক কান্না করছে, সবার মন খারাপ। আকাশ, প্রিয়া, নীল, শুভ, তিতির, তিতাস, সবার মন খারাপ।
তারাও তো মানুষ, কষ্ট তো তাদেরও লাগছে। জানো প্রিয়া, তোমার ভাবির সাথে যখন বিয়ে হলো, বিদায়ের সময় তার কি কান্না! মনে হচ্ছিল আমি তাকে কিডন্যাপ করেছি। সারা রাস্তায় কেঁদেছিল, আর আমি টিস্যু দিচ্ছিলাম। আকাশের মুখে মুচকি হাসি। তিতাস বিদায় দেখছিল, হঠাৎ নাক টানার শব্দ পেল পিছনে। পাশে তাকিয়ে দেখে তিথির কান্না করছে। ওর নাকটা লাল হয়ে গেছে, চোখের পাপড়িতে এক ফোঁটা জল জমেছে। কি অপূর্ব লাগছে! কিন্তু তিতাস তিতিরের চোখের জল দেখতে পারছিল না। অজান্তেই তিতাস তিতিরের হাত ধরল। তিতির তিতাসের দিকে তাকাতলে তিতাস চোখ দিয়ে তাকে আশ্বস্ত দিল আর শক্ত করে হাতটা চেপে ধরল। তিতিরও কিচ্ছু বলল না, বিদায় হয়ে গেল। একে একে সব মেহমান চলে গেল। শামীম নিজের চোখের জল মুছে বলল, তোমরা দাঁড়াও, আমি ব্লু প্রিন্ট দিচ্ছি। স্যার আমি আর শুভ ওনার সাথে যাই, আপনারা থাকুন। ওকে। শুভ আর তিতির শামীম সাহেবের সাথে চলে গেল। সবাই বাইরে অপেক্ষা করছে। অনেকটা সময় গেল কিন্তু কেউ আসছে না। অনেকটা সময় তো হলো, ওরা আসছে না কেন? স্যার আমি গিয়ে দেখে আসবো। না, আমি যাচ্ছি। তিতাস চলে গেল। রুমের দরজা খোলা। তিতাস রুমে ঢুকলো আর যা দেখলো তাতে সে অবাক। কারণ মেঝেতে শামীম সাহেব আর শুভ পড়ে আছে অজ্ঞান অবস্থায়। তিতাস দৌড়ে এসে তাদের কাছে গেল। স্যার উঠুন স্যার। শুভ। হঠাৎ পিছন থেকে কে যেন তিতাসের মাথার উপর গুলি ঠেকালো। তিতাস থমকে গেল। হ্যান্ডস আপ অফিসার তিতাস। আওয়াজটি শুনে তিতাস চমকে গেল। আবার মানুষটি বলল, কি হলো, কথা কানে যায় না? তিতাস ধীরে ধীরে হাত ওঠালো আর ঘুরে তাকালো। যাকে দেখলো তাতে তিতাসের পুরো পৃথিবী উলটপালট হয়ে গেল। কারণ গুলির মালিক আর কেউ নয়, তিতির। কি হলো স্যার, আপনি মনে হয় শক খেয়েছেন? তিতির। জি স্যার, চলুন বাইরে, চলুন চলুন। তিতির গুলির উপর তিতাসকে বাহিরে আনলো। বাইরে গিয়ে তিতাস আরো অবাক, কারণ প্রিয়া, নীল, আকাশ সবার উপর কালো পোশাকধারী লোকেরা গুলি ধরে আছে। তিতির তিতাসকে বাহিরে আনলো। তিতিরকে এইভাবে দেখে সবাই অবাক। তিতির তুই? তিথির, তুমি এটা কি করছো? তার মানে তুমি ছিলে সে বেঈমান যে সব খবর ডেভিলকে দিতে? একদম ঠিক বলেছ নীল, বাট অনেক দেরি হয়ে গেছে, অনেক লেটে জেনেছ। কেন করলে এমন তুমি? কেন? আস্তে স্যার, এত চিল্লাচ্ছেন কেন? বলছি তো। ওই এদিকে আই, একটু স্যারের মাথার উপর গুলিটা ধর। আমি ওদেরকে কাহিনীটা বলি, বেচারা অনেক কনফিউজ। একটা লোক এসে তিতাসের উপর বন্দুক ধরলো। তিতির মাঝখানে আসলো। আপনাদের মাথা ঘুরছে তাই না? কি হচ্ছে কিছু বুঝতে পারছেন না তাই না? আমি বলছি, আমি সিবিআইতে জয়েন করেছি 3 বছর হলো। কত কেস সলভ করলাম, কত প্রাণ বাঁচালাম, কত মানুষের জীবন সুন্দর করলাম। কিন্তু সিবিআই আমাকে কি দিল বলেন? কি দিল? একটা মেডেল আর সার্টিফিকেট, আর কিছু না। সিবিআই এর জবে নাম মাত্র কিছু বেতন। কি হয় তাতে? আমার টাকার দরকার ছিল, অনেক টাকা। আমি আমার স্বপ্নের বাড়ি করব, সুখে শান্তিতে থাকব, এটাই আমার মূল লক্ষ্য ছিল। আর ডেভিল আমাকে আমার স্বপ্ন পূরণ করার সুযোগ দিল। আমাকে বলল আমি যদি ইনফরমেশন দিই তাহলে টাকা আমার। আর আমি তাই করলাম। ভালো করেছি না? সামান্য কয়েকটা টাকার জন্য নিজের ইমান বিক্রি করলে? ছি তিথির, কেমনে করতে পারলে এটি? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, তুই কি করে? ওই হইছে, আর শুনতে চাই না তোমাদের কথা। সে কখন থেকে পাকাচ্ছে। এখন তোমাদের চুপ করাচ্ছি। তোমাদের প্রিয়া বন্ধু শুভ আর শামীম সাহেবকে অলরেডি শেষ করেছি, এবার তোমাদের পালা। তিতির গুলি টেনে আকাশের উপর ধরলো আর বলল, বাই বাই আকাশ ভাই। বলে আকাশকে গুলি করলো। বাকিরা সবাই চিল্লিয়ে উঠল। আকাশের দেহ মাটিতে লুটিয়ে পড়ল। এরপর তিতির নীলকে গুলি করলো। তিতির প্রিয়ার সামনে গেল। সরি রে, কি করব বল, করতে হচ্ছে। লাভ ইউ সোনা। বলে প্রিয়াকে গুলি করলো। প্রিয়া পড়ে গেল। তিতির তিতাসের কাছে গেল। স্যার কি হলো, কি দেখছেন? দেখছিস মানুষ এত নিচু কি করে হয়? স্যার হয়, যেমন আমি। সরি স্যার, আপনাকেও মারতে হবে। হ্যাপি জার্নি। বলে তিতাসের বুকে গুলি করলো আর সঙ্গে সঙ্গে রক্ত পড়তে লাগলো। তিতাসের চোখে জল, রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়লো। তিতির হালকা হেসে গুলি পকেটে ঢুকে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। গাড়িতে উঠে পড়লো।
কাকে যেন ফোন করলো। আমি আসছি। ফোন রেখে জানালার বাইরে তাকালো। ওর মুখে এক শয়তানি হাসি। তিতিরের গাড়ি থামলো একটা বাড়ির সামনে। পুরনো বাড়ি, ঝোপঝাড়ে ঘেরা, এক প্রকার রাজবাড়ির মতো। তিতির ধীরে ধীরে বাড়ির দরজার সামনে আসলো। দরজার সামনে 3 জন লোক ছিল। তিতির লোকদের বলল, রহস্যে ভরা পৃথিবী, কেউ নয় আপন, সবাই হলো পর। বলার সাথে সাথে লোকগুলো দরজা খুললো। তিতির ভিতরে ঢুকলো। তিতির হাঁটতে লাগলো। তিতিরের সামনে একটা বড় ঘর, সেখানে অনেক লোক, সবার হাতে বন্দুক। তিতির ধীরে ধীরে হাঁটছে। তিতির দেখতে পেল একটা চেয়ার, যাতে একজন বসে আছে, মুখ অন্যদিকে ফেরানো। কাজ হয়ে গেছে, আমি আপনার কথা মতো কাজ করেছি, সবাইকে মেরে ফেলেছি, আর ব্লু প্রিন্টও এনেছি। চেয়ারে বসা লোকটি এতক্ষণ চুপ ছিল, এবার উঠে দাঁড়ালো। এরপর তিতিরের দিকে তাকালো আর জোরে জোরে হাসি দিল। তিতিরও হাসলো। স্যার, আপনি তো ফাটিয়ে দিলেন, কেউ বুঝতেও পারবে না যে বাংলাদেশের স্বনামধন্য মিনিস্টার বাবুল আহমেদ, দেশের বন্ধু জনগণের নেতাই হলো মাস্টার মাইন্ড। ঠিকই ধরেছেন, মাস্টার মাইন্ড আর কেউ না, মিনিস্টার। সবই রহস্য। মিনিস্টারের পেশা তো সামনের ঢাল, আর একটা হলো আমার আসল কাজ। জানো তিতির, তোমার টিমের মধ্যে তুমিই হলে বুদ্ধিমতী। তিতির একটা শয়তানি হাসি দিল। জানো তিতির, ছোট থেকেই আমি খুব কষ্টের সাথে মানুষ হয়েছি। আমার মা অনেক কষ্টে মানুষ করেছিল। আমি তখন খালি বড়লোকদের দেখতাম আর ভাবতাম, একদিন আমিও ঠিক করে ফেললাম, আমিও বড়লোক হব, অনেক টাকা কামাবো, সব টাকা আমার হাতের মুঠোয় থাকবে। আমার মাথায় ছিল আমাকে যেভাবেই হোক বড়লোক হতে হবে। তাই পড়ালেখা করলাম, তারপর অনেক সাধনার পর মিনিস্টার হলাম। কিন্তু আমার মাথায় আরও টাকা কামানোর কথা আসলো, তাই আমি মানুষের জমি দখল করে নিতে লাগলাম। তখন ওটাই করতাম। হঠাৎ একদিন এক জমির মালিক জমি দখল দিতে চাইলো। আমি আমার ভাড়াটে লোক দিয়ে ভয় দেখালাম, তবুও মানল না। আমার মাথা গরম হয়ে গেল, দিলাম দা দিয়ে তার মাথায় এক কোপ, আর মাথা আলাদা হয়ে গেল। সেটাই ছিল আমার প্রথম খুন। এরপর আমার খুন করতে আনন্দ লাগতে শুরু করলো, তাই করতে লাগলাম। আমার পথে যে আসতো তাকেই শেষ করে দিতাম, আর হয়ে উঠলাম ডেভিল। মার্ডার, হিউম্যান ট্রাফিক, কিডন্যাপ এইসব করতে লাগলাম। খুব ভালোই চলছিল, আমি টাকা পাচ্ছিলাম। কিন্তু আফতাব চৌধুরীর টিম 6 তৈরি করলো, আর সেই টিম আমার উপর ভারী হতে লাগলো। তাই তো তোমাকে দিয়ে এই কাজ করালাম। স্যার, আসলেই আপনাকে মানতে হবে, আপনি আসলে মাস্টার মাইন্ড। তবে আমার একটা প্রশ্ন ছিল। বলো, কি বলবে আজ? তোমার সব প্রশ্নের উত্তর দেব। আপনি যদি ডেভিল হন, তাহলে আপনি কেন নিজের র্যালিতে হামলা করলেন? আরে ওটা তো আমার প্ল্যান ছিল, আর আমার লোক ছিল। প্ল্যান? বুঝলাম না। আসলে এবার ইলেকশনে বিপরীত পার্টির প্রার্থী প্রচুর ভালো ছিল, আমার জেতার সম্ভাবনা কম ছিল। আমি বুঝতে পারছিলাম না কি করব, তাই ভাবলাম নিজের দিকে মানুষকে আকর্ষণ করতে হবে, তাই এসব করলাম। বাহ স্যার, আপনার কি প্ল্যান? নিন স্যার আপনার জিনিস, এবার আমার টাকা দিন। তা তো দেব, তুমি ছাড়া তো আমার কাজ হতো না। তবে কি তিতির, আমি সব সময় পাকা কাজ করি, যার কারণে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। আমি জানি তুমি আমার প্ল্যানে অনেক সাহায্য করেছো, কিন্তু কি করব বলো? আমি যদি তোমাকে আজ যেতে দিই, তুমি আমার জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারো। তাই সরি তিতির, আমি কোনো ঝামেলা চাই না, তাই তোমাকে মারতেই হবে। আপনি আমাকে মারবেন? না, আপনি এমন করতে পারেন না। আমি সব পারি তিতির, সো সরি। আজ তুমি মরবে, সাথে আমার রহস্য। না। মিনিস্টার গুলি হাতে নিল, আর তার সামনে তিতির। না, আমাকে ছেড়ে দিন, না। মিনিস্টার গুলি মারতে লাগবে, এমন সময় কোথা থেকে গুলি এসে তার হাতে লাগলো, আর তার হাত থেকে বন্দুক পড়ে গেল। তার হাত দিয়ে রক্ত পড়ছে। মিনিস্টার গুলি আসার উৎসের দিকে তাকালো, আর যা দেখলো তাতে ওর পায়ের তলা থেকে জমিন সরে যাওয়ার অবস্থা। কারণ তার সামনে দাঁড়িয়ে আছে তিতাস, আকাশ, নীল, প্রিয়া, শুভ। এ কি করে সম্ভব? ওরা তো মারা গেছে, ওরা কিভাবে এখানে? মিনিস্টার তিতিরের দিকে তাকালো, সে হাসছে। কেমন আছেন স্যার? গুড ইভিনিং স্যার। আজ দিনটা সুন্দর, তাই না স্যার? নীল, দিনটা তো সুন্দর, কিন্তু স্যারের মুখটা প্যাঁচের মতো কেন হয়ে আছে? আমার মনে হয় স্যার শখ খাইছেন, তাই না স্যার? ঠিক বলেছে শুভ, স্যার মনে হয় শখ খাইছে। স্যার পানি খাবেন? চিল্ড ওয়াটার। কি হচ্ছে এসব? সব বলছি স্যার, তার আগে আপনার এই চাঙ্গু পাঙ্গুগুলোকে জেলে পাঠায়। অফিসার্স,
বলার সাথে সাথে একদল অফিসার আসলো আর সবগুলো লোককে ধরে ফেললো। কি হচ্ছে এসব? আর তোমরা কিভাবে? বলছি স্যার। কি হলো স্যার, আপনার মাথা ঘুরছে? ওয়েট, আপনার সব সন্দেহ ক্লিয়ার করছি। সেদিন পার্টিতে আমি শাড়ি ঠিক করার জন্য আপনার রুমে যাই, হঠাৎ একটা ফোন আসে। অতীত। কিরে, কার ফোন বাজছে? এটা কার ফোন? মোবাইল হাতে নিয়ে ওহ, মনে পড়েছে, এটা তো মিনিস্টার স্যারের ফোন। এক কাজ করি, কলটা ধরে দেখি। তিতির কলটা ধরলো, কিন্তু কিছু বলার আগেই অপর পাশ থেকে বলতে শুরু করলো। স্যার, ওই লোক তো মারা গেছে, তার ভাই আসছে, বলছে টাকা না দিলেই সবাইকে বলে দিবে আপনি টাকা দিয়ে নকল হামলা প্ল্যান করেছেন। আপনি যে ডেভিল তাও বলে দেবে। কি করব এখন? স্যার স্যার তিতির ফোনটা রেখে দিল। তার মানে মিনিস্টারই ডেভিল? আমাকে সবাইকে বলতে হবে। তিতির বাইরে গেল, কিন্তু কাউকে বলতে পারছে না। এরপর মিনিস্টার যখন বলল, কার কি ইচ্ছা? তা শুনে তিতির বলল, উনি এটা কেন জানতে চাইছে? এটাই ডেভিলের কোনো প্ল্যান নেই তো? নাকি উনি আমাদের ইচ্ছা জেনে কাউকে লোভ দেখাবেন? না না, আমাকে কিছু করতে হবে। তাই আমি ইচ্ছা করে তখন বললাম আমার টাকা দরকার। এরপর আমি পার্টি থেকে বাইরে এসে সবাইকে জানাবো ভাবলাম, কিন্তু সবাই যার যার কাজে চলে গেল। তাই ভাবলাম সবাইকে একসাথে জানাবো। এই জন্য আমি বাসায় গিয়ে সবাইকে কনফারেন্স কল দিলাম। সবাই আসলো কলে। কি হয়েছে তিথির, সব ঠিক আছে? আর ইউ অল রাইট তিতির? এত রাতে? স্যার, আমি জানতে পেরেছি ডেভিলকে। হোয়াট? তারপর তিতির সব বলল। তাহলে আজই আমরা মিনিস্টারকে গ্রেপ্তার করব। ওয়েট, এখানে না। মানে? উনি একজন বড় মন্ত্রী, ওনাকে অ্যাক্সিউজ করতে আমাদের প্রমাণ লাগবে, আর যা আমাদের কাছে নেই। তাহলে আমাদের একটা ট্র্যাম্প করতে হবে। তিতিরের কথা অনুযায়ী মিনিস্টারকে লোভ দেখানোর ট্রাই করতে পারে, আর আমরাও তাই করব। মিনিস্টার ভাবলো তিতির ওর পেয়াদা, কিন্তু তিতির আমাদের কাজ করবে। একদম ঠিক স্যার, এটাই হবে। বর্তমান। এরপর কিছুদিন পরই আপনি আমাকে অফার দেন, আমিও প্ল্যান অনুযায়ী মেনে যাই। এরপর যা হয় সব প্ল্যান অনুযায়ী। তাহলে তুমি যে আমাকে প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো তথ্য দিলে, তা কি ছিল? ডেভিল, তোমার এখনো মনে হচ্ছে ওইসব জিনিস আসল ছিল? মানে? আমি বলছি, তিথির তোমাকে সব ঠিক বলেছে। আমরা দুটো ট্রাক নিয়েছিলাম, একটা আসল আর একটা নকল। শুধু তোমাকে আমরা এক্সচেঞ্জ করে বলেছি যে ট্রাকে তোমরা হামলা করেছিলে ওটা নকল। আসল ট্রাক পিয়ারা নিয়েছিল। আমরা ইচ্ছে করে করেছি, যাতে তোমরা নকল জিনিস নজর দিতে দিতে আসল জিনিস নিরাপদে চলে যাক। এরপর এর কাহিনী আমি বলি। আমরা যখন জানলাম শামীম স্যারের ওপর হামলা করতে পারেন, তখনই আমরা প্ল্যান করি এবার আপনাকে হাতে নাতে ধরবো। আর তাই এসব করলাম। আপনার সাথে তিতির প্ল্যান করে আমাদের সবাইকে মারার। আমাদের এই প্ল্যান সবাই জানতো, আপনি বাদে। তিতির যখন আমাদের গুলি করে তখন আমরা সবাই বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলাম, যার কারণে আমাদের কিচ্ছু হয়নি। কিন্তু তোমাদের ওপর তো আমার লোকের নজর ছিল। তাহলে? আসলে স্যার, আপনি ভুলে যাচ্ছেন, আমরা সিবিআই অফিসার। আমরা জানি দুশ্মনদের কিভাবে হেনস্থা করতে হয়। তো স্যার, কেমন দিলাম? তোমরা ভালো করনি, এর শাস্তি তোমরা পাবে। তা পরে দেখা যাবে। আপনি জেলে যান তার আগে। অফিসার্স, এই লোককে নিয়ে যাও। একে তো এমন শাস্তি দেওয়া যাবে। অফিসাররা মিনিস্টারকে নিয়ে যাচ্ছিল। তিতির, আই মাস্ট সে তুমি অনেক ভালো কাজ করছো, আর আমাদের মরার নাটকটাও খুব ভালো করেছো। একসময় তো আমার মনেই হলো সত্যি সত্যি তুমি ভিলেন হয়ে গেলে। স্যার, কি বলেন? আপনারা জানেন আমার কি কষ্ট হয়েছে? আপনাদের মারতে গিয়ে আমি খুব কষ্ট পাচ্ছিলাম। তিতির এখন কান্না করে দিবে এমন মনে হচ্ছে। ওলে ওলে আমার বেস্টু। প্রিয়া, সর। সবাই চমকিত। কি হলো? সবাই খেয়াল করলো তিতিরের বুক থেকে রক্ত ঝরছে। আসলে মিনিস্টারকে নিয়ে যাওয়ার সময়ও অফিসারে গুলি নিয়ে শুট করে, আর তিতিরের গুলি লাগে। অফিসার মিনিস্টারকে মেরে গুলি ছিনিয়ে নেয় আর ওকে ধরে নিয়ে যায়। তিতির মাটিতে পড়ে যেতে লাগলে তিতাস ধরে ফেলে। তিতির, তিতির, প্লিজ স্টে উইথ মি। তিতির, চোখ খুলে রাখো। তিতির। সবাই কান্না করছে। স্যার, আমি... তিতির, তুমি আমাকে ছাড়তে পারো না। আমি তোমাকে যেতে দিব না। তুমি আমার সাথে থাকবা। আই লাভ ইউ তিতির, প্লিজ ডোন্ট লিভ মি।
তিতাস তিতিরকে কোলে তুলে নিল। তিতাস দৌড়াচ্ছে, সবাই ওর পিছনে। ধীরে ধীরে চোখ খুলছে তিতির। চোখগুলো খুব ভারী লাগছে। চোখ খুলে তাকাতেই তিতির খুব ব্যথা অনুভব করলো। চোখ খুলে সামনে তাকাতেই দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে। তিতিরের চোখ তিতাসের দিকে গেল। চোখগুলো লাল হয়ে রয়েছে, মনে হচ্ছে খুব কেঁদেছে। সবাই মুখে তিতিরের জ্ঞান ফিরে আসায় খুশির ঝিলিক দেখা গেল। কি হয়েছে? আপনাদের সবাইকে দেখতে এমন কেন লাগতেছে? কেউ মরে গেছে? এক একটা প্যাঁচার মতো মুখ করে রাখছোস। সবাই অবাক তিতিরের এমন কথায়। কি বলতেস তুই? তুই এখন হসপিটালে? জানি তো। তুই কি ভাবছোস আমি ফিল্মের মতো বলবো আমি কোথায়, কে আমি? আপনারা কারা এসব? বুকে গুলি লাগছে, মাথায় না। আর এত কান্না করার কি আছে? আমি তো মরতাছি না, আপনাদের এত সহজে ছাড়ছি না। এমন অবস্থাও তোমার মজা আসতেছে? জি, কারণ আমি তিতির। আমার যে কোনো টাইম মজা আসে। যেমন সবার যে কোনো টাইম বাথরুম আসে, আমারও তেমন যে কোনো সময় মজা আসে। এমন সময় রুমে মৌনতা আসলো। আসতে পারি? আরে মৌনতা, কেমন আছো? আসো আসো। এই তো আপু, ভালো আছি। দেখি তোমার অবস্থা। বলে মৌনতা তিতিরের পালস চেক করতে লাগলো। মৌনতা তিতাসের বোন, একজন ডক্টর। তিতির, আকাশ সবাই ওকে আগে থেকেই চেনে। সব মোটামুটি নর্মাল। আশা করা যায় 3-4 দিন পর ডিসচার্জ করা যাবে। কি আরো 3-4? আরে কি হবে, দেখতে দেখতে দিন চলে যাবে। ওকে, আমি তাহলে যাই। দাঁড়াও মৌনতা। মৌনতা দাঁড়িয়ে গেল। কিছু বলবে আপু? বলবো, তবে শুধু তোমাকে না, সবাইকে। কি বলবে দিদির? আজ আমি সবার সিক্রেট বলবো। কি সিক্রেট? কিছু সিক্রেট? আরে বলছি, এমন করছেন কেন? সবার প্রথমে আমার বেস্ট প্রিয়া। আমার? জি। তো ম্যাডাম, সেদিন আপনি কি বলেছিলেন? আপনি বড় আপুর বাসায় গিয়েছিলেন, তাই না? হ্যাঁ। প্রিয়া, তুই যে আপুর বাসায় যাসনি তা আমি জানি। আপুকে ফোন করেছিলাম। তাহলে কোথায় গিয়েছিল? কোথায়? আমার প্রিয় বান্ধবী প্রিয়া ওরফে লাইলা তার মজনুর সাথে দেখা করতে গিয়েছিল। কে সে মজনু? সে মজনু আর কেউ না, আমাদের নীল ভাই। সবাই অবাক হয়ে নীলের দিকে তাকালো। মামা? ওই তো দিলা, ঠিক করে বল, কখন থেকে এসব করতেছস? বল, কাজের ফাঁকে কখন এসব করলি? আসলে আমি প্রিয়াকে অনেক আগে থেকে ভালোবাসতাম আর বলতে ভয় পাচ্ছিলাম, কিন্তু সেদিন আমি ঠিক করে ফেলি আমি ওকে সব বলবো। আর তাই ওকে তোমাদের মিথ্যে বলে আমরা পার্কে যাই আর ওকে আমার মনের কথা বলি। আমি ওকে আগে থেকে পছন্দ করতাম, কিন্তু আমি চেয়েছিলাম ও আগে প্রপোজ করবে, তাই আমি ওয়েট করছিলাম। আর ও প্রপোজ করলে আমি মেনে যাই। হাই খোদা, প্রিয়া তুমিও? কেমন হলো? জস ফাটাই দিয়েছ। এত দাঁত কেলাইও না, তোমারও আছে। আমার মানে? শুভ, তুই যে এতদিন লুকাই লুকাই কথা বলস, চ্যাট করস, আমি কি দেখি না? মানে আবার কি? আমাদের টিমের আরেক মজনু হলো শুভ। লুকাই লুকাই চ্যাট করে, ফিস করে কথা বলে। আমি কয়দিন ধরে দেখলাম, কেমন সন্দেহ হলো। আর একদিন ওর মোবাইল চেক করলাম, এরপর সব ফাঁস। ওর লাইলাটাকে বলতাছি, তার আগে তিতাস স্যার, আপনি রাগ করবেন না তো? আমি কেন রাগ করব? কারণ শুভ যাকে ভালোবাসে সে হলো মৌনতা। সবাই আবার টাসকি খেলো। সবাই মৌনতার দিকে তাকালো। আমি মানে মানে মৌনতা? স্যার, আপনি বলেছিলেন রাগ করবেন না। আর ওরা একে অপরকে ভালোবাসে, আপনি খালি মিশে সৌদাগর কেন হচ্ছেন? চুপচাপ ওদের মেনে নেন। ওকে, এত গরম কেন হচ্ছে? এসব কি? আমি এতদিন ভাবছি এখানে ফাইটিং সিন হচ্ছে, এখন দেখি এখানে ইলুইলু হচ্ছে। আমি কই ছিলাম যখন এসব হচ্ছিল? অনেক হাসছো, এবার তোমার সিক্রেট বলবো। আমার কিসের সিক্রেট? আল্লাহ, ওর কোনো বফ নেই তো? তিতির প্রথম কারোর ওপর ক্রাশ খেয়েছে। এমন না হোক। তিতির একজনের ওপর ক্রাশ, এই প্রথম এমন ক্রাশ খেলো আর তাকে খুব ভালোবাসে। প্রিয়া চুপ কর। সে হলো আমাদের প্রিয়া। তিতাস স্যার। হতে পারে না, তিতির তিতাসকে ভালোবাসতে পারে না। এক মিনিট, তিতাস তো আমি, তার মানে এটা কি হলো? আমি আর নিতে পারতেছি না। প্রিয়া, তিতির? জি স্যার। তিতির প্রথম দিনই আপনার ওপর ক্রাশ, তারপর ধীরে ধীরে ভালোবাসা, কিন্তু ভয়ে বলেনি। তুমি কি করে জানলে? আমিও জানতাম না, কয়েকদিন আগে ওর ডায়েরি পড়ে জানলাম।
সব বলে দিল রে, আমার স্বপ্ন শেষ। কত আশা ছিল। তোর কি হলো, এভাবে কান্না করছিস কেন? আরে কি ইচ্ছা তোর? আমার ইচ্ছা ছিল আমি যাকে ভালোবাসবো সে আমাকে প্রপোজ করবে, কিন্তু শাকচুন্নি মাইয়া সব ফাঁস কইরা দিল। এখন আমি আমার নাতি নাতনিরে কি কাহিনী কমু? কিন্তু স্যার তো তোমায় কাল প্রপোজ করলো। কখন? তুমি যখন গুলি খেলে তখন। আমার মনে নাই কেন, আমি মানি না, আমি শুনি নাই। আমি বলেছি আই লাভ ইউ তিতির। সবাই আর এক দফা টাসকি। কেউ ভাবতে পারেনি তিতাস এবার প্রপোজ করবে। স্যার, আপনি প্রপোজ করতেছেন নাকি সংসদে বিল পাস করতেছেন? সবাই হেসে দিল। তো কিভাবে করতাম? ফুল দিয়ে সুন্দর করে আমার খাটের পাশে হাঁটু গেড়ে বসে। এখন ফুল কই পাবো? আমি কি জানি। তিতাস কি করবে বুঝতে পারছিল না, আশেপাশে খুঁজতে লাগলো। তখনই তার নজর পাশে থাকা ইঞ্জেকশনের উপর গেল। তিতাস জলদি ইঞ্জেকশনটা নিয়ে সূচের উপর টেবিলে থাকা ক্যাপসুলের প্যাকেট থেকে এক পিস ক্যাপসুল নিয়ে সূচের ভিতর ঢুকিয়ে তিতিরের খাটের পাশে হাঁটু গেড়ে বসল। জানি কবে থেকে কখন থেকে তোমাকে ভালোবাসতে শুরু করেছি। তোমাকে আমার অনুভবের সাথে জড়িয়েছি। তোমার সাথে ঝগড়া করতে করতে কবে তোমায় ভালোবেসেছি তা আমি নিজেও জানি না, কিন্তু জানি কাল তোমাকে ওই অবস্থায় দেখে আমার মনে কি হচ্ছিল